আমি এখন আছি ধানমন্ডি ২৭-এ। এই তো একটি বড় রেস্টুরেন্টে ঢুকেছি। আর কেন ঢুকেছি সেটা বলছি। হ্যাঁ, আমি হ্যাপি রহমান চলে এসেছি আপনাদের কাছে। সরি, ভুল বলেছি, আপনাদের মাঝে। দুষ্টুমি করছি, আপনাদের সাথে একটু মজা দেওয়ার চেষ্টা করছি। আর আমার প্রেশার বেড়েছে, তাই আমার কথা অস্পষ্ট হতে পারে। আর সুন্দর একটা রেস্টুরেন্টে ঢুকেছি, ফাইজাকে খাওয়াবো। আর ফাইজা অনেক অসুস্থ। ফাইজা কি অসুস্থ সেটা জানতে হলে ভিডিওর লাস্ট বলে দিব। তো ভিডিওটা মনোযোগ সহ দেখতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি বসেছি। আমার শরীরটা অনেক ভালো না, অনেক খারাপ। কারণ আমি সকালে খাইনি, দুপুরে খাইনি, রাতেও না, দৌড়াদৌড়ি করছি। তো ফাইজাকে খাওয়াতে হবে লিকুইড জাতীয় খাবার। কারণ ফাইজা যে অসুস্থ, তাকে কোনো অন্যান্য খাবার খাওয়ানো যাবে না। তো আমি ফাইজার জন্য কি অর্ডার করেছি, স্যুপ অর্ডার করেছি। সেটা হচ্ছে মিল্ক না ক্রিম স্যুপ অর্ডার করেছি। তো ফাইজা এটা খাবে। তো ফাইজা এটা অর্ডার করার পর এই মানে ক্রিম স্যুপটা সাদা কেন, সেই জন্য সে আমাকে কি মাইর না মারলো। এই রেস্টুরেন্টে ফেলে সে আমাকে কি যে মাইর মারলো। আমি আপনাদেরকে এই যে দেখেন মারা শুরু স্টার্ট। সে যে আমাকে কি মাইরটা মেরেছে, যে দেখেন কান্না করছে, এখনও সে কান্না করছে। সে এই সাদা স্যুপ খাবে কেন? সে খাবে জাল স্যুপ। তো এই রেস্টুরেন্টে জাল কোনো স্যুপ ছিল না। মানে জাল স্যুপ তো হয় থাই স্যুপ, তো থাই স্যুপ ছিল না তাদের এই রেস্টুরেন্টে। শুধু আছে ক্রিম স্যুপ। তো আমি এখন এটা বানাবো কোত্থেকে? কারণ এই স্যুপটা তো ওদের এখানে নেই, এটাই আছে। আর অন্য যদি থাকতো তাহলে আমি অর্ডার করতাম। তো বলতেছে ম্যাডাম আমাদের এখানে তো মিল্কটাই আছে, ক্রিমটাই আছে, তো আমরা তো এখানে অন্য কিছু দিতে পারবো না। তো ফাইজা তো জানেনি কি দুষ্ট, ফাইজা মানতে রাজি না, সে মানবে না, তাকে থাই স্যুপ দিতে হবে। তো এই যে দেখেন আমাকে চুলে ধরে টানা শুরু করছে, আমাকে মারধর করছে রেস্টুরেন্টে ফেলে। ওয়েটাররা, রেস্টুরেন্টের মালিকরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পাশে। আমাকে কি মাইরটা না মারলো ফাইজা। কেন? আমি সাদা ক্রিম স্যুপ অর্ডার করেছি। তো আমি কি স্যুপ অর্ডার করেছি ইচ্ছে করে? ওই থাই স্যুপ নেই, তো আমি কি করব? আর আমার গলা সুর বসে গিয়েছে, আমি নিজেও অনেক সিক, আমার মাথা প্রচুর ব্যথা, গাড় ব্যথা। এই যে দেখেন কি মাইরটা না মারলো। আগে যেভাবে মেরেছে সেগুলো তো ক্যামেরা বন্দি করতে পারিনি। এই যে দেখেন সে আমার চুলে ধরে টেনে ছাড়েই না, সে আমার চুল ছিঁড়ে ফেলতেছে। অনেকগুলো চুল ছিঁড়ে অলরেডি ফেলেছে। তো ফাইজা অলরেডি আমাকে মাইরটা না মারলো। রেস্টুরেন্টের মানুষ পাশে থেকে লাইন ধরে দেখতেছে ওর এই মানে আমাকে যে মেরেছে। আমি তাড়াতাড়ি করে ক্যামেরা বন্দি করেছি যে বড় হয়ে ও দেখবে। আমার চুলে এমন টানাটানি করতেছে যে চুল অর্ধেক ছিঁড়ে গেছে। মাথার চুল তো এমনি রুক্ষতা, টান দিলে ঠাস ঠাস করে ছিঁড়ে। তো আমি বলতেছি ভাইজা আমাকে ছাড়ো, বাঁচাও, কে কোথাও। ও ছাড়েই না। কেন? এই সাদা স্যুপ দিয়েছি, এটা হয়েছে অপরাধ। আমাকে থাই স্যুপ দাও, নইলে আমি তোমাকে মেরে ফেলবো। এগুলো বলে সে আমাকে যা মাইরটা না মারলো। আমি দুঃখে পারতেছি না, মরতে পারতেছি না, কাঁদতে বা কী করবো আমি, মানে হয়ে গেছি, মানে অবাক হয়ে গেছি। ফাইজা কি আচরণ করতেছে দেখেন, চুলে ধরে কি করে আমাকে, চুলগুলোরে কিভাবে ছিঁড়ে কি মুচুরগুলা দিচ্ছে। আমি কি বাচ্চা জন্ম দিছি, আমি বুঝতে পারতেছি না আমারে কি মাইরটা না মারলো মানুষের সামনে। আমি একটা বয়স্ক মানুষ, আমাকে কি করলো দেখেন। আমি এই দুঃখ কাকে দেখাবো যে বাচ্চার হাতে মাইর খাই আমি। আবার গেঞ্জি ছিঁড়ে ফেলতেছে টেনে, তোমার গেঞ্জি ছিঁড়ে ফেলবো, চুল ছিঁড়ছি এখন গেঞ্জি ছিঁড়ে ফেলবো। তো আমি ভয়েস দিতে পারছি না। আমার এক হচ্ছে কণ্ঠ মানে ঠান্ডা লেগেছে, দুই হচ্ছে
এগুলো দেখে আমি হাসতেছি, আমি ভয়েস দিতে পারছি না। তো ফাইজার দাঁতে হঠাৎ করে ব্যথা, ফাইজার দাঁতে রুট ক্যানেল করতে বলছিল, এখন অবজারভেশনে রেখেছে। যদি ফাইজার দাঁত ব্যথা না ওঠে তাহলে ফ্লিং করে দিবে, আর যদি ব্যথা উঠে তাহলে তাকে রুট ক্যানেল করতে হবে দাঁতে। তো এই জন্য তাকে এটাকে অবজারভেশনে রেখেছে, এই জন্য তাকে বলছে লিকুইড খাবার খাওয়ানোর জন্য। 1 ঘন্টা পরে সে অন্য খাবার খেতে পারবে। তো আমি লিকুইড খাবার তো খাবো, স্যুপ, তো স্যুপ খাওয়ার জন্য নিয়ে আসছি। তো এটা হচ্ছে ক্রিম স্যুপ। তো এটা এই স্যুপ খাবে না, এই স্যুপ খাবে না, এই স্যুপ খাবে না, বলতেছে স্যুপ আমাকে দাও, এই থাই স্যুপ, থাই স্যুপ খাবো আমি। তো আমি এখন কি করবো, আমার কি এখানে ক্ষমতা আছে কিছু বলেন তো? ও বসে বসে ব্যয় ব্যয় করতেছে, আমাকে মারতেছে, কান্না করতেছে। অবশেষে আমাকে আবার বলতেছে এই স্যুপ খেতে পারবি না, নিতেও পারবি না, এটা ফেলে চলে যাবি। দেখেন কি সুন্দরের স্যুপটা, আমাকে পার্সেল নিতেও দিল না, খেতেও দিল না, এটা ফেলে আমার চলে যেতে হবে। আমি টাকা দিয়ে এটা ফেলে চলে আসছি, কারণ এটা নিলে সে কান্না করে মারে। আবার এই যে আরেক জায়গায় চলে আসছি ফাইজাকে নিয়ে পিঠা খেতে। এটা হচ্ছে এটা জানতে হলে আপনারা কমেন্ট করেন, এখানে সুন্দর বাহারি পিঠা তৈরি করে ধানমন্ডিতে। তো এটার জন্য জানার জন্য আমাকে কমেন্ট করেন, আমি বলে দিব ঠিকানা। এখানে ধানমন্ডিতে সুন্দর ভাপা পিঠা, চিতই পিঠা, যত ধরনের পিঠা, শীতের পিঠা পাওয়া যায়। তো ফাইজা যে অর্ধেক খেয়েছে, তার নাকি বমি লাগছে, আর খেতে পারছে না। তো ফাইজা আসলে অনেক সিক, ফাইজার জন্য সবাই দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকে আমাকে একদম কামচুন্নির মতো দেখা যাচ্ছে। আমিও পিঠা খাচ্ছি, সারাদিনের পরে এই যে পিঠা খেলাম, এখনও পর্যন্ত ভাত খাইনি, এইভাবে বসে আছি। প্রচুর মাথা ব্যথা, কি আর বলবো, বলার কিছু নেই। আর ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করলাম, সবাই আশা করি সাপোর্ট করবেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ক্যাপশন লিখে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন আমার কলিজার ভাই বোনরা। আর উৎসাহিত করলে আরও ভালো কিছু আমি দিব আপনাদেরকে উপহার, যদি আমাকে উৎসাহিত করেন, অবশ্যই ভালো কিছু আসবে। আর আমি ফাঁকি একটু সারাদিন খাইনি, সকালে খাইনি, দুপুরে না, রাতে না, এখন